নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার সকাল 11:30 মতন বাজে, আর আমরা চলেছি গাঙ্গুটিয়া টি স্টেট। আর আমরা চলেছি সেই রাজা ভাত খাওয়ার রাস্তা দিয়ে। দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে প্রথম যে লেভেল ক্রসিং আছে তার যে গার্ড হাউসটা আছে দেখুন কতটা উপরে, আর সঙ্গে দেখুন একটা করে মাইক লাগানো আছে। আসলে জঙ্গল মানেই হাতিদের অবাধ বিচরণের জায়গা, কিন্তু রাস্তা পারাপারের জন্য বিশেষ জায়গা বেছে নেয়। একই জায়গা দিয়ে ওরা রাস্তা পারাপার হয়, সেই জন্য দুর্ঘটনাও ঘটে থাকে। সম্প্রতিকালে মিটার গেজ চেঞ্জ করে যখন ব্রড গেজ করা হলো আর জঙ্গলের ভেতর দিয়ে রেল লাইন পাতা হলো নতুন করে, সেদিন থেকেই শুরু হলো হাতির মৃত্যু মিছিল। মাঝে মাঝেই শোনা যায় হাতির মৃত্যু। একবারে 7টা হাতি একসাথে মারা গেছে, বাচ্চা সহ। ভীষণই বেদনাদায়ক ঘটনা। আর এই সমস্যা সমাধানের জন্য নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালাতে এই উপায়টা বেশ কার্যকর হয়। হাতিদের দেখা গেছে মৌমাছি বেশ ভয় পায়, তাই এই মাইকের মাধ্যমে মৌমাছির আওয়াজ করা হয় যাতে হাতিরা আশেপাশে না থাকতে পারে। আর দেখুন, আমরা কথা বলতে বলতে চলে এসেছি গাঙ্গুটিয়া চা বাগানের কাছাকাছি। তবে আমরা প্রথম দিন যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, এবারের রাস্তাটা কিন্তু অন্য। আমরা জানতাম না, ভুল করেই চলে এসেছিলাম। তবে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, তো ভালোই হলো। এখানকার শ্রমিক মহল্লা যেগুলো, সেগুলো একটু দেখা হয়ে গেল। এগুলো সব বাগানের কোয়ার্টার, এখন ভেঙে চুরে একটু বড় সড়ো করেছে সবাই। তো দেখে নিন, এখানে বেশিরভাগই টিনের চাল, আর মাটির টালিও খুব একটা দেখা যায় না। পুরনো বেশ কিছু বাড়ি আছে সেগুলো ছাড়া। এদের জীবনশৈলীগুলো বেশ কঠিন, সবাই বেশ কর্মঠ। কিন্তু এই যে এখানে একটা চার্চও রয়েছে দেখছি। আসলে বললাম না, বিভিন্ন জনজাতির বসবাস এখানে। এই যে একটা প্রাইমারি স্কুল পার হলো, তো ভালোই হলো এদিকটা আগে আসেনি। দেখতে দেখতে চলে আসলাম পায়েলদের বাড়ির সামনে। আর এখানে এসে দেখলাম ট্যাঙ্কে জল ভরা হচ্ছে। এই জলগুলো আবার সাপ্লাই হবে যারা বাগানে থাকেন তাদের বাড়ি বাড়ি। কত উঁচুতে দুটো ট্যাঙ্কি বসানো আছে, পুরোটাই লোহা দিয়ে করা। আর এদিকে সূর্যি মামা তখন মধ্য গগনে, যা গরম ছেড়েছে। আমি আগের দিনের ব্লগে যখন বললাম যে আমাদের এখানে খুব একটা গরম নেই দক্ষিণবঙ্গের তুলনায়, কিন্তু সেই কথাটা আজ উল্টো হয়ে গেল। আর ওই যে দূরে একটা দেখছেন ট্র্যাক্টর আসছে, এই ট্র্যাক্টরে করে চা পাতাগুলো নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। আপনাদের ফ্যাক্টরির ভিতরে কিভাবে চা পাতা থেকে, মানে কাঁচা চা পাতা থেকে খাওয়ার যোগ্য পাতা তৈরি করা হয় সেই পদ্ধতি দেখাবো। আজকের ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। আজকে আসলে আমি একটু হ্যামিল্টনে যাচ্ছিলাম, মানে আমাদের যে কাজু আছে, মানে আমার যে ল্যাবরেটরটা, ওকে বাড়িতে রেখে এসেছিলাম। ওকে আজকে নিয়ে আসবো, আর সাথে একটু পায়েলদের ওখানে যাব। কারণ পায়েল অনেক দিন ধরেই বলছিল আমার বাড়িতে আসবে। পদ্মের একটা টিউবার নিয়ে যাবে, ওর সময় হচ্ছে না। তো আমি বললাম চলো, এই ফাঁকে এই সুযোগে আমার একটু ভিডিও করা হয়ে যাবে, আর ওকে দিয়েও আসা হয়ে যাবে, আর এদিকে কাজুকেও আনা হয়ে যাবে। মোটামুটি একসঙ্গে 3টে কাজ হয়ে যাবে। সেই জন্য আজকে এলাম। এই যেটা আমার বান্ধবী পায়েলের কোয়ার্টার, বাগানের কোয়ার্টার। আর দেখুন ফুল গাছে ভর্তি। আসুন, আমি পরে ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে গিয়ে দেখবেন আরও কত কি আছে। পায়েলের যে হাজব্যান্ড আছে বিপ্লবদা, উনি খুব গাছ ভালোবাসেন। এর আগেও আমি এদের বাড়ি থেকেই অনেক কিছু নিয়ে গেছি, মন উজাড় করে দিয়েছে, এবং সবকটা গাছই বলতে নেই বেঁচে গেছে। এই যে এদের কাছেও আমাদের কাজের মতন একটা ল্যাব্রাডর আছে, একটা মেয়ের ল্যাব্রাডর। এর নাম হলো জেনি। জেনি, তুমি আমাকে ভুলোনি? হ্যাঁ 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 হ্যাঁ। বাইরে অভ্যর্থনা করার পর আবার ভেতরে এসছে আদর খেতে। জেনি আদর খেতে খুব ভালোবাসে, আর ও একটু শান্তও হচ্ছে। আমাদের কাজুর মতন চঞ্চল না। কাজুর গায়ে একটু টাচ করলে এত পিলিয়ে যায় যে ওদেরকে আদর করাই মুশকিল হয়ে যায়।
একে দেখুন কি সুন্দর সামনের দুটো পায়ের হ্যাঁ, মধ্যে ওখানে হাত হাত দিয়ে দিয়ে দাঁড়াতে উঠে দাও। দাঁড়িয়েছে, কি ভালো লাগছে তুমি দেখতে। হাত দিও না। কি সুন্দর। সুন্দর আবহাওয়া, খোলামেলা পরিবেশ, হ্যাঁ। আর সর্বোপরি অনেকটা জায়গা জুড়ে দাদাকে ওদের নিয়ে নেই। কোয়ার্টারটা। আর দেখুন না, এখানে বলা কি সুন্দর permission একটা নেওয়া নার্সারি হয়নি, করেছে, এই জন্য direct অনেক video কিছু নিয়ে আছে এখানে। এখন নিয়ে নিব, এখন পারমিশন হয়ে গেছে। দাদা খুব পরিশ্রম করেন। ও কোনো ব্যাপার না। বিপ্লবদার নার্সারি এটা। ছোটখাটো। সত্যি দাদার ক্যাকটাসগুলো একদম দেখার মতন হয়েছে। ওই ডেলি পাল্টাস না রে জল, সারগুলো নষ্ট হয়ে যায়। এদিকে বিপ্লবদার ক্যাকটাসগুলো কি সুন্দর হয়েছে, আর আমার কতগুলো যে মারা গেল, এখন একটাই টিকে আছে। হ্যাঁ, আইতাছি দাঁড়া। আমি দুটো পদ্মের টিউবার নেওয়ার পর পায়েল আমার থেকে শুনে দুটো প্রথমে অর্ডার করেছিল। তারপর ওর পদ্মের প্রতি ভালোবাসা যে এত বেড়ে গেছে, এই বছর দেখুন কত পদ্ম করেছে, কতগুলো গামলা কিনে নিয়ে এসছে, আর প্রত্যেকটার মধ্যে নানান কালারের পদ্ম ফুল লাগিয়েছে। সেই কলকাতা থেকেই নিয়ে এসছে অনেকগুলো। আমার কাছে তো মাত্র দুটোই ভ্যারাইটি আছে, এর কাছে আরও প্রচুর আছে। আমাকে বলছিল নিয়ে যেতে, কিন্তু আমি নিইনি, কারণ আমার ছাদের উপরে সব কিছু তো এতগুলো গামলা দিয়ে রাখলে পরে আমার ছাদে লোড হয়ে যাবে বেশি। আর এই যে জল গোলাপটা দেখলেন, এটা ফুটলে গামলার মধ্যেও ভালো লাগে ঠিকই, কিন্তু যখন পুকুরে হয়ে থাকে না, পুকুরময় যখন ছোট ছোট সাদা সাদা জল মানে গোলাপের মতন যখন ফুটে থাকে, এত সুন্দর লাগে দেখতে। আমি শাপলা আর ওই জল গোলাপ নিয়ে এসেছিলাম, সাদা সাদা ছিল। সাদা, এটা কি কালার তো জল গোলাপ? সাদাই হয়। ও, এইটার মধ্যে আগের বারে সবগুলো লাগিয়েছিলিস না? হ্যাঁ হ্যাঁ, না বাইরেরটার মধ্যে লাগিয়েছিলাম, বাইরেটার মধ্যে হলো না এবার। ওই যে গোলটায়? হ্যাঁ গোলটায়। আমি তো কিছুই করি না, একটা মধ্যে তো করি আসছে, একটা কিছুই হয় নাই। হ্যাঁ, কলা গাছটা তো ভেঙে পড়ে গেছে গো এটা আজকে। তাই তো দেখলাম। এটা মানে বানরে লঙ্কাগুলো পাকাপাকি হ্যাঁ, লঙ্কাগুলি পাকা। সব পাকা। তুলিস না নাকি অনেক লঙ্কা? না না, তুলি না, হচ্ছে চারার জন্য। ও আচ্ছা, বিচন রাখবি। বিচনের জন্য। লাউ ডাঁটা খাবি? কত বড় হয়েছে রে জবা গাছটা। এটা আমারও আছে, দুই রকম রঙেরই হয়। ওই যে ওখানে শাপলা দেখো, ওই যে ওই চারিটার মধ্যে আগে আমাদের গরু ছিল তো এখন তো আর গরু নেই। ওই গাছ ভর্তি লেবু হয়েছে রে। হ্যাঁ, ওইটা স্বাদ নেই। স্বাদ নাই, গন্ধ খালি নাকি? না না না, ওইটা রস। একেবারে খারাপ না, এখন শুকনোর দিন তো। এই লেবুর আবার স্বাদ অস্বাদ কি রে? না, সেন্টের টক যেরকম তো এটা। টক। এটা যেমন সেন্ট। সেন্ট লাগবে না, টক তো টক। টক লাগবে। টক লাগলে নি। আমাদের মিনি রানী যাচ্ছেন, নিজের হাতে নিজের গাছের লেবু তুলে দিচ্ছেন আমাকে। আমাদের মিনি বাস। মিনি বাস। তুই কোথা থেকে শিখলি রে মিনি বাস কথাটা? ভাব। এটা শিখছিস হচ্ছে মিনা পিসির কাছ থেকে। না, মিনা পিসির ভাগ্নি। তাহলে তোর দাদা শ্বশুর বাড়ি। মিনা পিসির ভাগ্নি। মিনা পিসি নো। টি- টিনা দি, টিনার কাছ থেকে। মিনার ভাগ্নি টিনা। আমাদের হবে, বান্ধবীদের হবে, মধ্যে কাটছিস না। ইয়ার্কি কি সুন্দর ফাজলামি গাছ ভর্তি আগেও হয়ে যেমন আছে। আমার একটা চলেছে, লেবু গাছ নাই। এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, কোনো ব্যাপার না। ডোগা দিচ্ছে। এই যে গত বছর যখন এসেছিলাম তখন কুমড়োর ডোগা দিয়েছিল। কি চাঁদি ফাটা গরম। যতবারই যাই খালি হাতে আর ফিরি না, গোবর সার নিয়ে কিছু না কিছু নিয়েই আসি। এবারে ওই সার আর আনিস নি না? যাসই তো নিব দেখ। না না যাই। দাদা গোবর সারটাও দিয়ে দিচ্ছে। আর এই যে আমার কেজো বুড়োটা, আমরা যাওয়ার পরে অনেক উত্তেজিত হয়ে রাগারাগি করে অভিযোগ জানালো, তারপরে এই যে বেল্ট নিয়ে এসে হাজির। এখন নিয়ে যেতে হবে ওকে বাড়িতে। এখন দুপুর প্রায় 1:45 মতন বাজে, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর সঙ্গে এখন কাজও আছে। ছেলে মেয়ে তো স্কুলে গেছে, ওরা ফিরবে 3:30টার দিকে, তার আগেই আমরা পৌঁছে যাব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগেই থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি।
টাটা।